হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের সব কর্মকর্তা কর্মচারীকে $25,000 বিনিময়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব দিয়েছে প্রশাসন। শুক্রবার তাদের এই প্রস্তাব দেওয়া হয় বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ। তবে 14 মার্চের আগে অবসরে গেলেই এই অর্থ পাওয়া যাবে। দেশের অর্থনীতিকে ক্ষতির হাত থেকে বাঁচাতেই মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে একথা বলেছেন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের প্রেসিডেন্ট শন ফেইন। তবে তিনি মনে করেন দেশের অর্থনীতিতে বিরাজমান সমস্যা সমাধানে শুল্ক আরোপই একমাত্র উপায় নয়। হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে এক সন্দেহভাজন অস্ত্রধারী আহত হয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে আত্মঘাতী হামলার উদ্দেশ্যে ইন্ডিয়ানা থেকে ওই ব্যক্তি ওয়াশিংটনে গিয়েছেন। পুলিশের কাছ থেকে এমন তথ্য পেয়ে শনিবার মাঝরাতে অভিযানে গেলে এই ঘটনা ঘটে। দেশের বাজারে ডিমের লাগামহীন দাম বৃদ্ধির কারণ তদন্ত শুরু করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। প্রাথমিক পর্যায়ে দেশের শীর্ষ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে কিনা তা খতিয়ে দেখবে তারা। তবে উৎপাদকদের দাবি এভিয়ান ফ্লুর কারণেই ডিমের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। জার্মানির বার্লিনে প্যালেস্টাইনপন্থী নারী বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে দেশটির পুলিশ বাহিনীর বিরুদ্ধে। শনিবারের ওই বিক্ষোভ থেকে অন্তত 28 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন। ইসরায়েলের সরকারি গণমাধ্যম ক্যান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে হামাসকে তেল আভিভের দাবি মেনে নিতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামাসের সাথে জিম্মিদের মুক্তি বিষয়ক আলোচনার জন্য নির্ধারিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত অ্যাডাম বলার জানিয়েছেন হামাসের সাথে তার বৈঠক জিম্মিদের মুক্তির ক্ষেত্রে সহায়তা করবে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কয়েক সপ্তাহের মধ্যেই জিম্মি মুক্তির বিষয়ে ভালো খবর জানানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিরিয়ায় সরকারি বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থিত সেনাদের মধ্যে সংঘটিত গত 2 দিনের রক্তাক্ত সংঘর্ষে কমপক্ষে 1000 মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই শান্তির আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিল ভারত। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 251 রান সংগ্রহ করে কিউইরা। জয়ের জন্য 252 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।